রাজা গোবর্ধন উনি আবার জাতিতে চন্ডাল। যদি নিমন্ত্রণের ত্রুটি হয় কাণ্ড জ্ঞান কম তো আমার ভয় লাগে। তখন রামচন্দ্র মনে মনে ভাবছে সমুদ্রকে আর পাঠানো যাবে না। এইবার পবননন্দন হনুমানকে করলেন স্মরণ। হনুমান জয় শ্রীরাম বলে প্রভুর সম্মুখে বলছে বাচ্চা হনু, আমার মিত্র তিনজনকে তুমি নিমন্ত্রণ কার্যটি সেরে এসো। তখন হনুমান চলিল রে যাত্রা কালে মুখা আমার মহারাজ পত্রপাঠে সন্তুষ্ট হলে রামের যজ্ঞে যাবেন বলে অন্য বিদায় করলেন। কথা হচ্ছে লঙ্কায় গিয়ে হনুমান বিভীষণের হস্তে পত্রখানা দিলেন। মহারাজ পত্র পাঠে সন্তুষ্ট হলেন, রামের যজ্ঞে যাবেন বলে অমনি বিদায় করে দিলেন। তথা হতে হনুমান ওই সিংহার পর্বতে গিয়ে দিয়েছিল। সিংহার পর্বতে গিয়ে দেখতে পায় তারার বেড়া মধ্যে মন্ডল। ঠিক আছে কবি মন্ডল, তুমি তোমার মহারাজকে গিয়ে বলো রামের দাস হনুমান এসেছে নিমন্ত্রণ পত্র নিয়ে। তখন কবির মন্ডল দৌড়ে গিয়ে মহারাজের কাছে বার্তাখানা পৌঁছাতে লাগলেন। কিভাবে রাজা রে তখন হনুমান মনে মনে ভাবছে যেমনি রাজা এই জন্য সমুদ্র আসেনি নিমন্ত্রণ পত্র নিয়ে। তখন গোবর্ধন মহারাজ যখন আসলেন মহারাজের হস্তে পত্রখানা দিলেন। আর গোবর্ধন মহারাজ পত্র পাঠে আনন্দিত হয়ে বলছেন ও গয়া তোরা রামানন্দ